বন্ধুরা, বউবাজার মেট্রোকাণ্ডে প্রথম পর্যায়ের আর্থিক সাহায্য করল কলকাতা মেট্রো রেল। বউবাজারের মেট্রোর কাজের সময় যে দুর্ঘটনাটি ঘটেছিল তাতে বহু ক্ষতির সম্মুখীন হয়েছিল একাধিক ব্যবসায়ী। এবার বউবাজারের ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ের 14 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। সূত্রের খবর, আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে বাকিদের আর্থিক সাহায্য করা হবে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষের আশা 2024-এর মধ্যেই ঘরছাড়াদের ঘরে ফেরানো সম্ভব হবে। 2019-এর 31শে আগস্টের পর 2022-এর 11ই মে মেট্রোর কাজের জন্য চুরমার হয়ে যায় বউবাজারের দুর্গাপিটুরি লেনের বাসিন্দাদের বাড়ি। এক মুহূর্তে আচমকা মাথার ছাদ সরে যায়, ধাক্কা লাগে রুজি রুটিতেও। তাই নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে চলে যেতে হয় অন্যত্র। প্রথম পর্যায়ে সেই রকম 14 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে সোমবার আর্থিক সাহায্য তুলে দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন সূত্রের খবর, ক্ষতিগ্রস্তদের আবেদনের ভিত্তিতে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে আবেদনের মান্যতা। দোকানের আকার 100 স্কোয়ার ফুট বা তার কম হলে 1 লক্ষ টাকা করে সাহায্য করা হচ্ছে। মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার অজয় কুমার নন্দী জানিয়েছেন, এদিন প্রথম পর্যায়ে টাকা দেওয়া হয়েছে, কয়েকজনের হাতে সাহায্য তুলে দেওয়া হয়েছে। এদিন ধর্মতলার অফিসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে বাকিদের আর্থিক সাহায্য করা হবে। এছাড়া মাটির পরিস্থিতি খতিয়ে দেখে ও সংশ্লিষ্ট কমিটির সবুজ সংকেত পেলে বেশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে নতুন করে তৈরি করে দেওয়া হবে, আর কম ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সংস্কার করে দেওয়া হবে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষের আশা 2024-এর মধ্যেই ঘরছাড়াদের ঘরে ফেরানো সম্ভব হবে।